আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দশকে ইতিকাফের সুযোগ তৈরি করে রেখেছেন, যাতে করে বান্দা অন্তত ইতিকাফের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নিতে পারে। সুবহানাল্লাহ। ইতিকাফ করলে আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন তিনি কে? আসুন রাসূলুল্লাহর হাদিস থেকে শুনি। ইমাম দারমির হাদিস গ্রহণ করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইতাকাফা, কেউ যদি ইতিকাফ করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব সহকারে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই 10টা দিন আল্লাহর গোলাম আল্লাহর ঘরে ইতিকাফ করার কারণে গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে 20টা দিন আমরা যদি গুনাহ ক্ষমাকে নিশ্চিত করতে না পারি, অন্তত এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আমি আপনি যদি ইতিকাফটা উদযাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিশ্চিত ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করে নিন, আমরা বলি আমিন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটা দিন আল্লাহর জন্য ইতিকাফ করে, একটা দিনের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে তাকে এত দূরত্বে নিয়ে আসবে, 3 খন্দক পরিমাণ দূরত্বে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্তির ফয়সালা করে দেন। ইমাম তাবরানী হাদিস গ্রহণ করেছেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق أبعد مما بين الخافقين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইতাকাফা ইয়াওমান, কেউ যদি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করে, ইবতিগা ওয়াজহুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কোন বান্দা যদি একটা দিন ইতিকাফ করতে পারে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খনাদিক, জাহান্নাম থেকে তাকে 3 খন্দক, 3টা গর্ত, 3টা পরীক্ষা জাহান্নাম আর তার মাঝখানে করে দেন। আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন, এক একটা খন্দক, এক একটা গর্তের দূরত্ব হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে মুক্তির এক সুবর্ণ সুযোগ। আমরা কেউ কি জাহান্নাম যেতে চাই? আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই, পানাহ চাই।